ছাত্র জনতার মনসুন অভ্যুত্থানের গল্প শোনালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান বিশ্বের নানা প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার ১.৫ মাসের মধ্যে বিশ্বসভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে এতে উঠে আসে ছাত্র জনতার যুগান্তকারী গণ আন্দোলনে বাংলাদেশে নতুন যুগের সূচনা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তার অভিপ্রায়ের কথা। বাংলাদেশের নতুন এই পথ চলায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার রোধ এবং পাচার হয়ে যাওয়া অর্থ সংশ্লিষ্ট দেশে ফিরিয়ে আনতে বৈশ্বিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। ভাষণে গুরুত্ব পায় বাংলাদেশের রোহিঙ্গা সংকট। বাস্তুচ্যুত এই সম্প্রদায়ের মানুষদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা চান অধ্যাপক ইউনূস। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর চলমান মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষের স্বাধীনতা, মর্যাদা কিংবা অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চাভিলাষ নয়। বাংলাদেশের তরুণরা বিশ্ববাসীর সামনে তা প্রমাণ করেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।